ঘাটশিলা স্টেশন থেকে গৌরীকুঞ্জ মাত্র 1 কিলোমিটার। আপনারা টোটোতে গেলে শেয়ারিংয়ে 10 টাকা করে পড়বে। এই স্থানে টোটো থেকে নেমে বাঁদিকে হাঁটলে আর মিনিট 5 সময় লাগবে এই গৌরীকুঞ্জে পৌঁছতে। এই হলো বিভূতিভূষণের বসত বাড়ি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। বর্তমানে এই বাড়িটি রিনোভেট করা হয়েছে। এখানে রয়েছে লেখকের ব্যবহৃত পোশাক, পুরনো দিনের বেশ কিছু ছবি, আগে এই বসত বাড়ি কেমন ছিল তারও কিছু পুরনো দিনের ছবি। এখানে রয়েছে অপুর পাঠশালা। এখানে রোববার দিন সকাল 10টা থেকে 12টা বাচ্চাদের বাংলা পড়ানো হয়। বিভূতিভূষণ আম খেতে ভালোবাসতেন বলে তার ভাই এই গাছটি লাগিয়েছিলেন। বিভূতিভূষণের জীবন কাহিনী চিত্রের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। বিভূতিভূষণের পিতা মারা যাওয়ার পর উনি সংসারে হাল ধরেন এবং তারপর বিবাহ করেন। প্রথম পত্নী মাত্র 16 বছর বয়সে দেহত্যাগ করেন। তারপর তিনি দ্বিতীয় বিবাহ করেন রমা দেবীকে। এখানে জঙ্গলে, কখনো সুবর্ণরেখা নদীর ধারে, কখনো সিদ্ধেশ্বরী পাহাড়ের সামনে বসে তিনি সাহিত্য রচনা করতেন। ঘাটশিলা ঘুরতে এলে অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা, ভালো লাগবে।